হাসরের ময়দানে ভাই রইবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ কিয়ামতের দিন জানাইবা ও বেঈমান হল ও গুনাহগার হল ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল কিয়ামতের ময়দানে নামাজি মানুষ ভালো মানুষের দ্বার ছাড়িয়া চলিয়া যাও হায় রে হায় নমাজি মানুষের দ্বারও হাসরের মাঠ আল্লাহ বেনমাজির জায়গা দিতা নাই গুনাহগার মানুষের জায়গা দিতা নাই দিবানি না ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ জানাই এরারে হরানি হই যায় আফসোস লাগে এর কারণে আমরা জমিনও নমাজ পড়িতাম না নমাজ পড়িতাম কিয়ামতের দিন সর্বপ্রথম যে সওয়াল হইব সেটার নাম হইল নমাজ আমার বিষয় নমাজও না আমি এইদিকে যাইয়ার না মানুষ যদি মানুষ বনতে যায় তাহলে জমিনও মানুষে কিতা করতো মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগবো মানুষ যদি মানুষ বনতে যায় তাহলে জমিন বন্দার তাকওয়ার অর্জন করা লাগবো ফরহেজগারি যেটা আছে এই ফরহেজগারিরে বন্দায় অবলম্বন করা লাগবো যদি বন্দার মাঝে তাকওয়া থাকে ফরহেজগারি থাকে এই বন্দার দিল জমিন পরশা হয়ে যায় সুবহানাল্লাহ যার মাঝে তাকওয়া নাই যার মাঝে ফরহেজগারি নাই আল্লাহর বন্দার দিল জমিন মুর্দ হয়ে যায় কোন কারণে তাকওয়া থাকলে বন্দায় হারাম খাইতো নাই তাকওয়া যদি থাকে বন্দায় ফরার হকরে মারিয়া খাইতো নাই বন্দার মাঝে যদি তাকওয়া থাকে বন্দায় জমিন গুনার কাম কোনো সময় করবে না একমাত্র তাকওয়া আমি ধন্যবাদ দিছি কয়েকদিন আগে আমি মামদপুর এলাকাতে ওয়াজও গেছি টানটুর সাবর দামদবাড়ি ও আল্লাহর বন্দা এমন এক মানুষ সুজাস টাইপ যে বন্দার মাঝে অত তাকওয়া আমি ধন্যবাদ দিছি বন্দায় দুধর গরুর গাই লইন না আমার একজনে কইলা হুজুরি মানুষ ওটা বড় তাকওয়া আছে কইলাম খিলা বলে এই গরুর গাই লইন না দুধর গাই দুধ লইয়া খাইন বলে খেনে বাড়ি তো বড় আছে গাছও আছে বলে না তাইন হইন দীর্ঘা ছেড়িয়ে আরেকজনের গাছ খাই লইব এই দুধ আমার লাগে খাওয়া হারাম হয়ে যাইব এর কারণে বন্দায় গরুর গাই লো আবার দিলেছেন সুবহানাল্লাহ বুধবার আইনি কি জাতর তাকওয়া আর আমরার মাঝে বহু মানুষ আছে আব্দুর রহিম যাব জরা গাছর ডুবাত আলি তুবাইয়া দীর্ঘাত দরিয়া ছাড়ি দিলা 15 মিনিট খাবার বাদে বুধবার আয় সামান হয়ে গেছে তো এখন বাড়িতে নিয়ে বসি দিলে আর লড়িত না ও করাই হে খেয়াল করছি না তোমার লগে মাথো লাগিয়া লস হয়েছে অমুকর গাছ খাইলে চাইচা ইউরিয়ার কেজি 16 টাকা আধা কেজি দিলে ফুকি দিলে বুঝো এই দুধ তোমার লাগে হালাল না হারাম মাথো না মাথইল না হারাম এর কারণে ফরর হকরে আমরা মারিয়া খাইতাম না এই দুধ আপনি খাইবাই আপনার দিল যেটা আছে সেই দিল মুর্দ হয়ে যাইব মানুষ যদি জমিন মানুষ বলতে চায় তাহলে জমিন মানুষের লগে ভালো ব্যবহার করা লাগবো কিতা করা লাগবো ভালো ব্যবহার করা লাগবো আমার বুজুর্গ আল্লাহর হাবিবের ব্যবহার আল্লাহর হাবিবের চরিত্র আল্লাহর হাবিবের আখলাক জমিন কিরকম আসলো দেখো রে ভাই আল্লাহর হাবিবে জমিন 63 বছরের জীবন ভাইলা দিন ইসলাম প্রচার করছেন নবীজি জমিন মানুষরে কলিমা পড়াইছেন কোন মানুষরে মারিয়া নবীজি কলিমা পড়াইছেন না মারিয়া কোন মানুষরে কলিমা পড়াইছেন না কোন মানুষরে কইছেন নি কলিমা খোয়ান না যাইতে দিতাম না আল্লাহর হাবিবে মারিয়া নাই বান্দিয়া নাই তলোয়ারের মাধ্যমে নাই আল্লাহর হাবিবর ব্যবহার আল্লাহর হাবিবর চরিত্র আল্লাহর হাবিবর আখলাক দেখিয়া এই জমিন মানুষে কলিমা পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইলা দুরূদ শরীফ হইতো না বাড়িত মা বই নহলে হই বাইনো বলে মানুষ নাই আর মানুষ জায়গা দেওয়া যান না পিছনে বহু বাইনো বা আরো থোড়া আগে দিয়ে গম নাই আরে তো দাওয়াত দিছি না নি আমরা এখন করোনা নাই ডরাইও না
ডরাইও না, আগে দিয়ে আগ্রহ তোলা তোলা শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেই নবীজির সুভাগমলে সারা জাহান উজালা, ওই নবীজির দুরূদ পড়ে মিটাও মোলের প্রেম জালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর কারণে নবীর চরিত্র দেখিয়া, ব্যবহার দেখিয়া এই জমিন মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আমার নবী ফরমাই মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার নবীর ফরমান মান লাম ইয়ারহাম সগীরানা, যাই তান বয়সতনে ছোট যারা আছে এরারে জমিন মায়া করইল না, আদর করইল না, রহম করইল না। ওয়া লাম ইউক্কির কাবীরানা, যাই তান বয়সতনে বড় যারা আছে এরারে জমিন সম্মান করইল না, তাজিম করইল না। আমার নবী ফরমাইনি ফালাইসা মিন্না, ঈমানও আমার উম্মতের ভিতরে নাই। মাত বুঝা জাননি? তাহলে বোঝা গেল আমি আমার বয়সতনে ছোট যারা আছে এরারে আমি মায়া করতাম, আমি ডাক দিলে কইতাম ইনুস ওবাই আও। ও ছোট এক মনে আসুন না, যদি কই ওবাই আয় হে যদি হয় তোর খিত হয়েছে ভাবতাম না, কারণ ব্যবহারে ভদ্রতার পরিচয়। হলো না? মাথা না মাথা লাগবো, ব্যবহারে ভদ্রতার পরিচয়। গাড়ির দরজাত লেখা আছে আমার ব্যবহার, আমার চরিত্র আমি জমিন ঠিক করা লাগবো। সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী জমিন বনিয়ে চলতে লাগবো। নবীর আদর্শ আদর্শ মানো খোয়া লাগবো। মনা বায়াও না আইলেও তো হইবা না নিয়ে, মনে হইব না যে থোড়া বাদে আইয়া। আমার বয়সে বড় যারা বড় ভাই সমান হইলে বড় ভাই সমতুল্য দাম দিতাম, ইসলামে বলছি। আমার বাবার সমান হইলে বাবার সমতুল্য দাম দিতাম, দাদার সমান হইলে দাদার সমতুল্য দাম দিতাম। ওটার নাম হইল ব্যবহার, ওটার নাম চরিত্র। এর কারণে আমার বুজুর্গ আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইলো, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কি রকম আসলো কইলাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আল্লাহর হাবিবের খাদিম এনার নাম হইল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা শুনছেন আল্লাহর হাবিবের দীর্ঘদিনের খাদিম আসলা। হযরত আনাসে ফরমায় আমি দীর্ঘদিন নবীজির খাদিম ছিলাম, কোন দিন যদি কোন কাম করে লইতাম আল্লাহর হাবিবে কোন সময় আমারে ধমক দিছিল না। বলা সুবহানাল্লাহ। কোন দিন নবীজি দমক দিয়া কথা হইছিল না। আর আইজ আমরা বাড়ি এক মানরে 300 400 500 হাজিরা দিয়া খামোয়া নিয়া যদি লাগাই জিঙ্গার কুর দেবা ওলা কুর দেব তো হোলা দিলাইলে গড়ছি তুলিয়া ভিটিব হইব খাম জানস না তেইন আই ঠিক। ও জাতর ব্যবহার আমরা মাথা সানানি মাথো না, ও জাতর ব্যবহার। এর কারণে এই জমিনের মাঝে আমরা ব্যবহার চরিত্র যেটা আছে ঠিক করতাম। আফসোস লাগে আজকাল সমাজ ফিতনা সৃষ্টি হয়েছে আপনার মিডিয়া, সোশ্যাল মিডিয়া তো নেওয়া না দেখায় নিয়ে নর খোল্লা হেনর ঠেং ওলা লাগাইতো। আফসোস লাগে সব আলিমর ওয়াজ হলে ইমান দুয়ার নিলাম,
বুঝাইছেন সকল আলিমর ওয়াজ শুনিও না মরবাই আলিমর ওয়াজ উঠলে ইমান দুয়ার নিলাম কারণ সিদিনে খালিমে কইতরা ওয়াজও গিয়া বা এমনিও যদি খেওরে বাইসাব খেও হয় তো এইটা বলে লেয়া লেই হয়ে যায় না হুজুবিল্লাহ ই মোল্লার ই হদিস জানা নাই না ই মোল্লার ই হদিস জানা নাই কত বড় জাহিদ নবীর চরিত্র হইল হরুরে মায়া করতায় আর বড়রে সম্মান দিতায় তাজিম করতায় এই জমিনও এক ব্যক্তি সম্মান করলো না তার নাম শয়তান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইল কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম আল্লাহ আদম আলাইহিস সালাম যখন বানাইলা বানানির পরে ফেরেশতা ওলরে জানাইলা আমার ফেরেশতা হল এই জমিনের মাঝে আমার আদমরে তুমি তাই সজদা করিলাও সমস্ত ফেরেশতা হলে সজদা করছে লেকিন একটাই সজদা করলো না তার নাম হইল শয়তান শয়তানের নাম আগে শয়তান আসলো না বালা করে শুনো তার নাম আসলো মুআল্লিমুল মালাইকা ফেরেশতা হলোর উস্তাদ টিচার ফেরেশতা হলোর মেয়াসা হে আদম আলাইহিস সালাম রে মানছে না হইছে কামাইতো না এখানে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন হইছে আল্লাহ আমি তো আদম তনে সম্মানী পাওয়ারফুল বলে কিলা বলে আনা খায়রুম মিনহু আমি এলো তলে বলা খালাকতানি মিন নার আমারে আগুন দিয়ে আপনি পয়দা করছো ও খালাকতাহু মিন তিন আর আদম রে আপনি মাটি দিয়া বানাইছো গতিকে মাটির ফাংশন বেশ না আগুনের বেশ সঞ্চয় মাথো না মাটির খাম হইল নর্ম ভদ্র নিচে দি মাটির মানুষ আমরা নিচে ওলা নম্র ভদ্র হিসাবে আমরা চলিয়া যাইতাম হাত দিয়া ভাও দিয়া মুখ দিয়া মানুষরে কষ্ট দিতাম না মাটির মানুষ শয়তানে কইছে আগুনের পাওয়ার বেশ বলো যদি 10 টাকার গ্যাস লাইট দিয়ে খালি একবার মারণের রাত সারা উজান খুবা লইলেই বলানি আধা ঘন্টার ভিতরে মাত্র না এর কারণে শয়তানে কইছে আনা খাইরুম মিনহু এলো থলে আমি বলা কারণ আমারে আগুন দিয়ে আপনি পয়দা করছো ও আল্লাহ ফরমাই আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ও শয়তান আমি তোরে কিয়ামত পর্যন্ত মালাউন বানাই পাঠাইলাম শয়তান শয়তান হয়েছে এর কারণে আমার বুজুর্গ বার করিয়া চাও তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি আলাইন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন শয়তানের লগে মুলাকাত হইল দেখলা দেখার বাদে জিকাইলা রে শয়তান কিতাবে আবার ওই সময় শয়তানে জানাইলো নবী মুসা আমি তওবা করিলাম আল্লাহর দরবারে তোরা দোয়া করো আল্লাহ আমারে মাফ করে দিলাইতা আমি জমিন তওবা করিলাম কে কর মাত্র না হে যদি তওবা করিলাই তে রোজা মাস আসর বাদে মাইর করাইতো কে মাত্র না রোজা মাস মাইর করতে এমনিও তো মাইর আছে না শয়তানেরও দায়িত্ব আছে হে ডিউটি মুসা আলাইহিস সালামে খুশ হয়ে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ শয়তানে পর তওবা করি লাগবে তারে মাফ করে দিতে বলে কিতাব হাত মাতো মুসা ভাষাওনি বলে ওই ওলা কাকত মিনতি করে কইছে আমার আল্লাহ জানাইলা হে মুসা আমি শয়তানরে মাফ করে দিলাইম তওবা করব তুমি দোয়া করবা কবুল করে লাইম তবে শর্ত হইল তুমি জানাই দেও আমার আদমর কবর দ্বারা একটা বার গিয়া সম্মান জানাইতো ও মুসা আলাইহিস সালাম হইলা শয়তান আল্লাহর অর্ডার হইছে সারা ঠিক হয়ে যাইব তুমি আদম আলাইহিস সালামর কবর শরীফ গিয়া তোলা সম্মান জানাই আইতা হইল এটা কিতা মাত মাতিলাই যে বেটারে জমিনও থাকতে মানছি না মোরার বাদে আবার মানা লাগবে ও আল্লাহ কইছেন তার নাম শয়তান কোথায় হাসলো ভান্ত ভালাইয়া এর কারণে বাইরে জওয়ান বড় দুঃখ লাগে এই জমিন আমার ব্যবহার আমার চরিত্র এই জমিনের মধ্যে আমি ঠিক করতে লাগবো আমি নবীর উম্মত নানি আইজ আমার ব্যবহার আমার চরিত্র দেখি আমার দিন ইসলাম ছাড়িয়া যার যার নানি গতদিন দেখছি এক মোল্লায় ওয়াজ খালি জোয়ানোর কপাল মুড়া হরিন্দি বাড়ি আইলে বলে সোয়া হইব ইচ্ছা যাইতা এখানে পৌঁছায় কিয়ামতের আগ পর্যন্ত তার ক্ষমতা থাকলে হদিস দেখা
বুঝছো না? আমার আল্লাহ ফরমায় লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ জমিনের মধ্যে মানুষের সুন্দর অবয়ব দ্বারা পয়দা করছেন, এর কারণে নিষেধ হইল কোন মানুষের মুখ জমিন আমার তাই না। আমার বাইরে জোয়ান তোমার বই জমিনও আসয়, ভাই জমিনও আসয়, ছেলে আসয়, মেয়ে আসয়, তোমার বিবি জমিনও আসয়, এরার মুখ মারিও না। আল্লাহর জাত তোমার উপরে নারাজ হয়ে যায় কোন কারণে? আল্লাহ কুদরতি হাত দিয়া মানুষের মুখমণ্ডল আল্লাহ বানাইছয়, আর এই মুখ যদি কোনো মানুষে মারে আল্লাহর জাত তার উপরে নারাজ হয়ে যায়। ও বেটা ঘর জোয়ানোর সভালো মুরা উড়তে বাড়ি আইলে সোহাব কথা মূল্যায় না জোয়ানের দাওয়াত দে, বুঝতে পারায় কথা মূল্যায়ন ধরে আব জোয়ানে আলিম বানাইয়া দাওয়াত দিতরা। ইটা হইল কামতর আলামতর মাঝে খালামত। এর কারণে আমার বুজুর্গান এই ধরনের জাহিল যে মূল্যায়ন আছে এটারে সমাজ তলে বয়কট করিলাও। যে জোয়ানোর খোবাল মুড়া পুরইনর ডান্ডা হইব এই তালিম রে সমাজ তলে দূরে সরাইলাও। আল্লাহ জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি হইব। আমার আল্লাহ ফরমায় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের মাঝে আমি আল্লাহ তোমারে উত্তম চরিত্র বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। নবীর আদর্শ, নবীর ব্যবহার, নবীর চরিত্র কিরকম আসলো? একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম লইয়া একটা রাস্তা বাইর রওনা দিলেইছেন। হাঁটিয়া যাওয়ার সময় দেখো একজন বৃদ্ধা মহিলা নবীজি দেখছেন। দেখার লগে লগে নবীজিয়ে তান বদন মুবারক তলে চাদর মুবারক এইভাবে মাটির মধ্যে রাখার লগে লগে রাসূলুল্লাহ ফরমাইল মা গো আমার চাদরের উপরে সামান্য তুমি আরাম করিয়া যাও, সামান্য তুমি রেস্ট লইলাও। সামান্য বৃদ্ধা মহিলায় আরাম করেন। আল্লাহর হাবিবে বৃদ্ধা মহিলার লোকে এত সুন্দর ভাবে জমিন আলাপ আলোচনা করেন। সামান্য পরে মহিলা চলিয়া যায়। সাহাবায়ে কেরামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন একজন মহিলা, এই বৃদ্ধা মহিলাকে এনর লোকে তো সুন্দর ব্যবহার, আপনি নবীর চাদর মোবারক আপনি জমিন দিয়ে নরে বইলাইন হইলাও। রাসূলুল্লাহ ফরমাইল আমার সাহাবায়ে কেরাম তুমি জানি জানো না এই যে বৃদ্ধা মহিলা দেখছ এই নার খেওলাই আমার দুধমা হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবায়ে কেরাম খল আমার দুধমা হালিমাতু সাদিয়া আমার জমিনের মধ্যে দুধবান করাইলা। আমার মায়ের জমিন আমার মায়া করছয়, বহুদিন জমিন লালন পালন করলা। এর কারণে আমি নবীজিয়ে আমার দুধমা হালিমার জমিন আমি সম্মান দিয়া দিলাম। এর কারণে বড় দুঃখ লাগে। ও 2-4 দিন আগে একজন বৃদ্ধা মহিলায় ফোন করিয়া কইছেন হুজুর একটা বিষয় আপনি ওয়াজ করবা। আমি মা তাওয়াজ হইয়া কইলাম না গো তুমি আমারে হুজুর কইও না, আপনি আমার মার সমান হইবাই। বলে হ্যাঁ। বলে বাবা রে একটা বিষয় জমিন ওয়াজ করিও, সন্তানে হতেন মার লগে জমিন কোন ব্যবহার করতা। খেওরর বাবে 2 বিবাহ করিলেন না। 2 নম্বর যায় এনরে হাতন মা কইলেন মাছেন না। হ্যাঁ বহু জোয়ান আছে বাদর বেটিরে চৌকে দেখেন, কারণ 20 তো খারাপ পাইলা এই বেঠিরে খারাপ পাইলানি তুমি খারাপ পাইতাই কি? আপনার বাবার পছন্দ হয়েছে শরীয়তের ভিতরে বিবাহ করছে, আপনি খেদমত করতায় এনারা সম্মান দিতায়। বাইরে জোয়ান তোমার মা যাই এরপরে যদি বাবাই জমিন বিবাহ করিলাইন এই মহিলা হইলা তোমার হাতন মা, তোমার মার লগে জমিল তুমি ভালো ব্যবহার করিলাও। তোমার অরিজিনাল মার লগে যে ব্যবহার এই মহিলার লগে সমান ব্যবহার করবাই, কারণ তোমার বাবাই জমিল বিবাহ করছয় এই নইলা তোমার মা। এর জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায় আমার
বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমি আল্লাহর ইবাদত করে যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। এর জন্য বাইরে জওয়ান তোমার মা যাই না সই এইলো তোমার মা ভালো ব্যবহার করো। আল্লাহর হাবিবের দুধমার সঙ্গে জমিন এত সুন্দর ব্যবহার, এত সুন্দর ব্যবহার করিয়া বিদায় দিলা। আমার আল্লাহ ফরমাই আমার হাবিব এই জমিন তোমারে আমি আল্লাহ উত্তম চরিত্রবান বানাই পাঠাইলাম। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিবের ব্যবহার মসজিদে নববীর মধ্যে বসিয়া রইছে। এমন সময় দেখা যায় একজন ইহুদি যুবক মসজিদে নববীর ভিতরে ঢুকে প্রস্রাব করিয়া যায়। হযরতে আবু বকর সিদ্দিক গরম হয়ে যায়, হযরতে ওমর ফারুক কামলার গরম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ যদি আমার এই পারমিশন দেন এই ব্যক্তির মাথা আমি জমিনে উড়াইলাম। আল্লাহর হাবিব ফরমাইলো জমিন সবর করো, ধৈর্য ধারণ করো, আমি রাসূলুল্লাহ এখন পর্যন্ত জমিনে আছি। সেই যুবক চলিয়া যায়। আল্লাহর হাবিবে জানাইলো যুবক আমার সামনে চলিয়াও। আল্লাহর হাবিবের সামনে আইছে। আবার পরে রাসূলুল্লাহ ফরমায় হে যুবক তুমি যে জায়গার মধ্যে প্রস্রাব করলাই পরিচয় পাইছনি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গা? বলে আমাদের ইবাদতের জায়গা, আমাদের পবিত্র জায়গা, ইবাদতের জায়গা, নামাজের জায়গা। আল্লাহর হাবিবে ফরমায় ও যুবক এমন জায়গার মধ্যে প্রস্রাব করলাই আমি রাসূলুল্লাহ কইয়া আর যাও আর জীবনে ইলা জমিন ইলা জায়গা তুমি প্রস্রাব করিও না। মারছইন মাথইল না মারছইনলি নবীজি না কইছেন যাও গিয়া জওয়ান রওনা দিয়া বাক্কা জায়গা গিয়া চিন্তা করল রে বহু বড় ধরনের ভুল করলাম। আবু বকরে মারতা, উমরে খল্লা উড়াই দিতা, নবীজি নিষেধ দিলা। আর নবীজি সুন্দর ব্যবহার করিয়া কইলা ইলা আর হিসাব করিও না, যাও গিয়া। আল্লাহর বান্দার মনে হইল এত মারাত্মক ধরনের ভুল করার পরে আল্লাহর হাবিবে আমার মারলা না, আল্লাহর হাবিবে আমার লগে ভালো ব্যবহার করিয়া দিলা। আর এই নইলা সত্য নবী, এই নইলা আখেরি জবানের নবী, এই নবী সত্য নবী, এই নবীর ধর্ম যেটা সেটা হইল সত্য ধর্ম। ঘুরিয়া হইল ইয়া রাসূলুল্লাহ এত বড় ভুল করার পরে জমিন মারলা না, আপনি সুন্দর ব্যবহার করিয়া বিদায় দিলা। ইয়া রাসূলুল্লাহ আপনি জমিনের সত্য নবী, আপনার ধর্ম হইল ইসলাম ধর্ম, সত্য ধর্ম। আর দেরি করিও না, আমার কলিমা পড়াইয়া মুসলমান বানাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র দেখে মানুষে কলিমা পড়েছে। এর কারণে বাইরে জওয়ান আমি জমিন আমার বাই যাই না শুনি বাইরের লোকে বালা ব্যবহার করতাম নানি, বনির লোকে জমিন ভালো ব্যবহার করতাম। সামনে মাস হইল রোজা মাস, বইল জমিন মাস বনিন তোর বাড়ি রোজা মাস, সামনে ইফতারি দিতে লাগবো। ম্যাজিক বরিয়া নাই, হাইবা বরিয়া দেবার কথা নাই, সুন্নত হিসাবে সামাইল দিয়া দিতায়, ইফতারের সময় দিতায়। বই জমিল কুশ হইবা। আরে আমার মা জমিল নাই, বাবা নাই, আমার বাইয়ে জমিল রোজা মাস আমার ইফতারি লইয়া আইছে। বনির মন জমিল কুশ হইব, বইলে জমিল নামাজ পড়িয়া দোয়া করবাই আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার বাইর হায়াত ফেলে বাড়াই দে। বাইন তোর উপরে এই হক আছে না? আছে। মা বাবা মারা গেলে বাবার সম্পত্তি তো নেই, বলেন তো জমিনের সম্পত্তি ভাই আপনার সুন্দর ব্যবহার করা লাগবো। আজ কৌটো যাও দেখা যায় কত মাথা গোয়াল আছে, বনিন তোর হক মারিয়া খাইলে বইনে বাইক লাইতে কৌটোর বারিন্দার দুমা উড়াইতে ওর না। এর কারণে ব্যবহার চরিত্র আমি জমিনের ঠিক করা লাগবো। ও সির হাজিরিন আমার মাথে খারাপ পাইছেন, কড়া ভাষায় মাতিছি না, না আমরা ব্যবহার আমরা ঠিক করা লাগবো। মার লগে সুন্দর ব্যবহার, বাবার লগে শিক্ষিত সমাজের লগে যারা জেনারেল আছেন এরার লগেও সুন্দর ব্যবহার আমি চলিয়া যাব লাগবো। কারণ আমি নবীর উম্মত, আমার সম্মান আছে।
এ ও নবী উম্মত হওয়ার লাগি ঈসা আলাইহিস সালামের দোয়া করছেন আল্লাহ আমার নবী লো বানাইয়া যদি আখির জমানার নবী উম্মত আমারে বানাইতে হয় তাহলে আমার জীবন সার্থক হইল। এর কারণে আমরা দাম আছে উপস্থিত হাজিরিন, সময় সীমিত সময় আপনারা বুধবাইতরা আর জোয়ান ভাইতে যে ঈসা আলাইহিস সালাম মাহফিল করছেন অত্যন্ত ভালো লাগছে না? সিন্নির দাওয়াত আপনারা সিন্নি আছে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সিন্নি দেব হইব। আর বহু মানুষ আছেন আগে শরীক হইতে পারছেন না, হইতরা যে আমি বহু মানে মনে মনে হইতরা যে আগে অমুকরে ভাইলাম না, সেক্রেটারি সাহেব পাইলাম না, সভাপতি সাহেব নাই, মাস্টার সাহেবরে ভাইলাম না, আমি তোলা শরীক হইতাম আসলো। এই চাপ সৃষ্টি নাই। আপনারা যারা পারেন সদকা দিলে বলা মুসিবত আল্লাহ সরাই দেয়। বিশেষ করে সামনে মাস হইল রমজান মাস। এই রমজান মাসের মাঝে একটা ফরজ আদায় করবাই আল্লাহ অন্য মাসর 70টা ফরজের সব আল্লাহ সমান সমাধান করবা সুবহানাল্লাহ। এর কারণে রোজা মাস জমিন বেশি বেশি সদকা করিও। রাসূলুল্লাহ ফরমায় as-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সদকা দিলে আফত বিপদ বালা মুসিবত সরিয়া যায়। আল্লাহ মানুষের হায়াত আল্লাহ বাড়াই দেন সুবহানাল্লাহ। বাইরে সিন্নির মধ্যে শরীক হইব, শরীক করা হইব। তোমার মা জমিন থাকলে বাবা থাকলে হায়াত বাড়িব। আর যদি মা বাবা মারা যায় সারায় দোয়া করবা আল্লাহ তোমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইবা। এই জায়গার মধ্যে মানুষে সিন্নি খাইবা, তোমার মা বাবারে আল্লাহ বেহেশতে সিন্নি খাওয়াইয়া খুশ করাইবা সুবহানাল্লাহ। ইলা আসেননি ভাইয়া যে তুলা আমরা হলো ঈসা আলাইহিস সালাম শরীক হইতাম। দুইজন ভাই ওদারও দুইজন উঠক হইব, খারাপ পাইতরান না। ওদারও দুইজন শিশু তলে জোয়ান দুইজন ভাই উঠো না, আপনারা উঠো সময় এখানে সীমিত। ও সাইডে একজন ও 10 সাইডে দুইজন আপনারা হামাক কোয়া। আর সারায় তোলা আমরা যাবো আতারাইতাম, সারায় তোলা যাবো আতারাই। আল্লাহর রাস্তার মধ্যে বান্দা সদকা করো লাভ হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় as-sakhiyu qaribun minallahi wa ba'idun minallah। যে মানুষের জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করিলায় as-sakhiyu qaribun minallah, এই মানুষের জমিনও আল্লাহর নৈকট্য লাভ করিলায় wa ba'idun minallah, আর আল্লাহ তার তলে দুজক হামলার সরাইলাই। ওদারও আরো হামাওলা দুইজন ও সাইডে হামাইলা সময় নাই। হায় রে হায়, কমিটির বললাম টের ভাই লাইনি ও সাইডে আমার কোয়া। ও সাইডে অন্য দুইজন ভাই উঠো না। হায় রে হায়, 10 সাইডে দুইজন উঠো কোয়া। 10 সাইডে এলো আল্লাহুম্মা সাল্লি আলা। ও দেখ রাই না আমার এক ভাই 500 টাকা দিছে। আয় আল্লাহ আপনার বন্দারি সরকারে কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার বন্দায় যে আশায় যে নিয়তে দান করলা কবুল ফরমাও। আপনার বন্দার মা বাবা তামাম রে মাফ ফরমাও। সারায় খো আমিন। সারায় যে বোয়া তারাও আর দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ وعليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد সরাই দেও না সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদ ইয়া বিকি
وتزلل بين يديك صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه واستجرت يا حبيبي عندك الربي الغفور صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه উপস্থিত হাজিরিন আবু পিছনে অসংখ্য উলামায়ে কেরাম হল রয়েছে এখনো এসার নামাজ হয়েছে না কারণ টাইমে নামাজ পড়া লাগবে আল্লাহ ফরইলে দিকদারি আমি মাতিছি আপনার সামনে অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান আমি খেওরের উপরে কটাক্ষ করিয়া গ্রাসমূলক হিসাবে মাতিছি না আমি আল্লাহর হবিবর চরিত্র ব্যবহার আদর্শ ব্যবহারে আমি আলোচনা করছি এর বাদেও যদি আমার মাতকতার মাঝে ভুল ত্রুটি যায় মানুষ তো আল্লাহ আসি সাহেব মাফ দিবা আল্লাহ মাফ দিতা আর এটা সারার উপরে আমারে এবং আপনারারে আল্লাহ প্রত্যেকের নেক আমল করার তৌফিক দান করতা সারাই হোক আল্লাহ আমিন আমি মুক্তসরে দোয়া করি বিনা নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك اي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب العالمين আমাদের এই মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মৌলাই দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়ত পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার হবিবরে আমরার উপর আপনি মৌলাই খুশ রাজি বানাই দেও আয় আল্লাহ আপনার হবিবর तमाम সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম গৌস কুতুব ওলি আবদাল জুমলা উম্মতে মুহাম্মাদের যত মুর্দেগান কবরবাসী প্রত্যেকের পাক পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার মকবুল বান্দা পীর মুন্সি আব্বাস আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ ফরমাও আপনার বান্দার উসিলায় দুআরে কবুল ফরমাও আয় আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও আমরার কবরবাসিনী মায়ের বাবারে জান্নাতুল হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন ওয়াসনে হায়াতরে বাড়াই দেও আয় আল্লাহ আমরার উস্তাদ হল পীর মুর্শিদের দরজারে বুলন্দ ফরমাও রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা খরচনার করতেছে আয় আল্লাহ আপনার বান্দা বান্দী ওদের দুনিয়া আখিরাত হলা সাহায্য ভালো ফরমাও এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন প্রত্যেকের কারণে করে তৌফিক দান ফরমাও আয় আল্লাহ মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ আমার জওয়ান ভাই ইন্তরে হযরত তোমার মতো সসাহসী বানাই দাও আয় আল্লাহ ইশাল মাহফিল কমিটির কবুল ফরমাও আয় আল্লাহ বহু মানুষ আসলা ইশাল মাহফিল করাইয়া আই জমিন নাই অন্ধকার কবর তাদের মাফ ফরমাও আল্লাহ যেগুলো হায়াতে চললে কায়তে তুই বাদান ফরমাও আল্লাহ তোমার বন্ধা হলো রে আপনার হাওলা করলাম কফিল বলে যাও আমি আপনার হাওলা হেফাজত ফরমাও আয় আল্লাহ আপনার বন্ধা হলে আয় আল্লাহ তোমার নবীর ওয়ারিস জানিয়া যে পরিমাণ সম্মান মায়া করলা আল্লাহ তোমার বন্ধা বান্দিরে আপনি দুনিয়া আখিরাত ওয়ালা ইজ্জতে গাল বানাইলাও আয় আল্লাহ সামনে মাহে রমজানুল মুবারক মাস আসতেছে আয় আল্লাহ সহি সালামতে রোজা গুণ ধরার তৌফিক দান ফরমাও
আয় আল্লাহ আমরা রে দুশ্মনের দুশ্মনী, বদমাশের বদমাশি, জালিমের জুলুমি, ফাসিকের ফুসুকি তামাম তনি আমরা রে হেফাজত ফরমাও। আয় আল্লাহ যত মানুষের দুশ্মনী করনি হেদায়েত নসিব ফরমাও। আয় আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া ঘরে বৈঠি করি মারিও না। আমরার গুনার কারণে আমরার খান্দ তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে গোরানি লইও না। আয় আল্লাহ, আয় আল্লাহ আমরা কারণেও গুলিগাল অষ্টাইল বুধবার ছুটাই দেও, অভাবী হলোর অভাব রে দূর ফরমাও, বেরোজগার হলোরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারাপের ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও, যত বেমারি আজানি তামামের বেমারের সেবা ফরমাও। আয় আল্লাহ আমার অনেক ভাই বোনিতে পরীক্ষা দিচ্ছেন, কামিয়াবি নসিব ফরমাও। আল্লাহ সামলে নেট পরীক্ষা মৌলা, আল্লাহ ইতার সহি সালামতে পরীক্ষা দিবার ক্ষমতা দান ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।